দুর্গাপুর স্টেশন থেকে খুব সামনে একটা দারুণ কালী পুজো হচ্ছে, জানেন তো? মানে একদম গ্যারেজ মোড়, দুর্গাপুর এসবিএসটিসি গ্যারেজ মোড়, ঠিক তার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এদিকে সোজা চলে গেলে এই যে এটা মোড়টা হচ্ছে গ্যারেজ মোড়, আর তার মানে এটা দুর্গাপুর স্টেশনের খুব সামনে। এই রাস্তার পাশেই মণ্ডপও এবং তার সাথে মেলাও হচ্ছে, অ আ ক খ কালচারাল ক্লাবের পুজো। তাহলে আপনাদেরকে দেখাই সেই মণ্ডপটা কি সুন্দর আলোয় আলোয় সেজে উঠেছে। রাস্তাটা তার আগে দেখে নিন, আপনাদের চেনা রাস্তা, সবারই চেনা এই রাস্তাটা। এদিকে সোজা চলে গেলে মানে একদম ডিপিএল কারখানার দিকে চলে যাচ্ছে, আর এদিকে সোজা চলে গেলে একদম গ্যামন ব্রিজের দিকে যাচ্ছে। এরকম একটা লোকেশনে আমরা জানি অ আ ক খ কালচারাল ক্লাব এখানে আছে রাস্তার পাশে। ঠিক সেই ক্লাবের সামনে যে পুজোটা, সেই পুজোটা আপনাদেরকে দেখাচ্ছি। মানে এই মাঠে, ক্লাবের সামনে যে মাঠটা, ঠিক সেই মাঠের পুজো। আর মেলাও কিন্তু বসছে, মণ্ডপটা খুব সুন্দর করেছে, মণ্ডপের কাজও দারুণ, আর মাও চলে এসেছে। সবাইকে বলবো লাইভটাকে প্লিজ শেয়ার করে সঙ্গে থাকবেন। লাইভগুলো শেয়ার করলে কিন্তু টাকা কাটে না, শুধু আপনাদের একটা শেয়ারের ফলে কি হবে বলুন, তাহলে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে। প্লিজ এইভাবে একটু সঙ্গে থাকবেন, যাতে আমরা বেশি সংখ্যক দর্শকদের কাছে প্রাণের শহর দুর্গাপুরের কালী পুজো সবকিছু বা আমরা আশেপাশে যেখানেই কভার করবো সেগুলো যেন পৌঁছে দিতে পারি। প্লিজ একটা শেয়ার এক্ষুনি করে দিন, পেজটাকে ফলো রাখুন। অনেক পূজা মণ্ডপে যাচ্ছে bengal.com আপনাদেরকে সমস্ত খবর দেবার জন্য। দেখুন মণ্ডপ কি সুন্দর করেছে, যত এগিয়ে যাবো তত বুঝতে পারবেন, এখান থেকে বোঝাই যাচ্ছে না যে কত সুন্দর মণ্ডপটা। তো শেষ অবধি দেখুন আর প্রচুর কমেন্টস করুন। দুর্গাপুর অ আ ক খ কালচারাল ক্লাবের পুজো কিভাবে আসবেন সে তো লোকেশনে বলেই দিয়েছি। এই যে নাগরদোল্লাগুলো, এগুলো তো স্টার্ট হয়নি, কিন্তু হয়ে যাবে কালকে থেকেই, আশা করছি সব আপনারা দেখতে পাবেন। একদম খুব সুন্দর মণ্ডপ, পুরো বড় একটা মাঠ, আর মাঠের মধ্যে বেশ মেলাও বসছে ছোট্ট করে। মোটামুটি কিছু দোকান এসেছে, আর আশা করছি কালকের মধ্যে আরও অনেক আসবে। তারপরে বড় মাঠের মধ্যে আপনারা ছোট মেলাও পেয়ে যাবেন, এবং তার সাথে সাথে ঠাকুর দেখার আনন্দ। দেখুন এখান থেকে মণ্ডপটা কি সুন্দর লাগছে, কি অসাধারণ লাগছে। যত এগিয়ে যাব ততই ভালো লাগবে, সামনে গিয়ে যখন দেখাবো আরও ভালো লাগবে। কে জয়েন করলেন দেখি, কে কমেন্টস করছেন। জয়ন্ত দাস বলছেন এটা কোথায় দাদা? দুর্গাপুর গ্যারেজ মোড়ে অ আ ক খ কালচারাল ক্লাবের পুজো। এবিএস কলেজের সামনে কি আছে? প্রদীপ গড়াই সামনে তো আমরা ওখানে গেছিলাম, এবিএস কলেজের সামনেটা আমরা আগেই দেখিয়েছি। এটা কিন্তু ওটা নয়, হ্যাঁ এটা এর আগে আমরা ভিডিওতে দেখিয়েছি। রঞ্চু রক্ষিত বলছেন ভেরি গর্জাস, একদম ভেরি গর্জাস। চলুন আপনাদেরকে দেখাবো, একটু চারদিকে পুরো মাঠটা দেখিয়ে তারপরে মণ্ডপের সামনে যাব। মাঠটাই এখনো পর্যন্ত মেলা বসছে, বিভিন্ন রাইডস থেকে শুরু করে খাবার স্টল এবং মেলার যে ধরনের দোকানগুলো থাকে সেরকম কিছু দোকান আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সাগর ভাঙাটা কি কখন দেখাবে দেখিয়ে দিয়েছি প্রদীপ গড়া, এর আগে ভিডিওটা একটু দেখুন। এর আগে আমরা ছিলাম ওখানে লাইভে সাগর ভাঙার যে ক্লাব অ্যাম্বিশনের পুজোটা আমরা দেখিয়ে দিয়েছি। এরপর এখন চলে এসেছি একদম গ্যারেজ মোড়ে। কি সুন্দর দেখুন মণ্ডপটা। আর যারা জয়েন করেছেন কোথা থেকে দেখছেন একটু দেখি, কারা কমেন্টস করছেন। কালী পুজো মানেই কিন্তু একদম অন্যরকম আলাদা। দুর্গাপুজোর যে মজাটা সেটা কিন্তু কালী পুজোতেও পাওয়া যায়, কি পাওয়া যায় না? দুর্গাপুরে এত ভালো ভালো মণ্ডপ হচ্ছে, আপনারা তো সবাই জানেন না, বলুন কোথায় কি মণ্ডপ হচ্ছে সেটা জানানোর জন্যই তো আমরা bengal.com থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে যাব, আর আপনাদেরকে সব খবর দিতে থাকবো। আর চিন্তা করবেন না, দূরে থাকেন, দূর থেকেও দেখে নিন। হয়তো এখন কালী পুজোর সময় ছুটি পাননি, বাইরে আছেন, দুর্গাপুরে আসতে পারেননি, তাদেরকেও বলবো যে কিছু চিন্তা নেই, দেখুন এবং দূর থেকে উপভোগ করুন। আর যাদের আসা সম্ভব হবে অবশ্যই আসুন, এসে দেখার আনন্দই আলাদা। এই দেখুন মণ্ডপের মধ্যে না আপনারা দেখতে পাবেন খুব সুন্দর হাতের কাজ, লোকশিল্পের কাজ, হ্যাঁ মৃৎশিল্প বা আরও অন্যান্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন টেরাকোটার কাজ আছে, টেরাকোটার যে মাটির আমরা জানি বড় বড় ঘোড়া, বিভিন্ন রকমের মূর্তি, সেগুলো কিন্তু এখানে যেরকম বসানো আছে সেভাবে একই রকমভাবে বাঁশের কাজ আছে এখানে, মাদুরের কাজ, আরও অনেক রকমের। এই দেখুন আমি সামনেটা একটু দেখাই, সামনেটা কি সুন্দর লাগছে, ওয়াও। এই কাজটা কিন্তু একদম অন্যরকম, ঝুড়ি দিয়ে বানিয়েছে এগুলো, দেখুন এগুলো ঝুড়ি দিয়ে, কি ভালো লাগছে না এই জায়গাটা? এরকম সেক্টর টুসিতে এরকম কিছু আমরা কাজ দেখিয়েছিলাম, কিন্তু এখানে একটু আলাদা মণ্ডপটা, তো একটু অন্যরকম। এ দেখুন এগুলো সব কিন্তু এক একটা ফিগার বানিয়েছে, এগুলোকে দিয়ে এক একটা ফিগার বানিয়েছে, খুব সুন্দর। কালী পুজোয় এত সুন্দর সুন্দর মণ্ডপ দুর্গাপুরে হয়, জাস্ট ভাবার বাইরে। আচ্ছা এই জায়গাটা যেমন এগুলো দেখলেন, ওইখানে ফিগারগুলো দেখাবো যে পুরো মণ্ডপের মধ্যে যে কাজটা ডিটেলে করেছে সুন্দরভাবে দেখায়। আচ্ছা যারা দেখছেন একটু কমেন্টস করবেন, কোন কোন জায়গা থেকে আপনারা জয়েন করেছেন জানাবেন। দেখি কমেন্টসগুলো একটু পড়ি, আপনারা কে এই মণ্ডপটা দেখে গেছেন? আমি দার্জিলিংয়ে কাজ করি বলছেন জয়ন্ত দাস। আচ্ছা দার্জিলিংয়ে কাজ করেন, এরকম কিন্তু অনেক দর্শক আছেন আমাদের যাদের বাড়ি হয়তো দুর্গাপুরে,
কিন্তু বাইরে এখন থাকেন এবং ছুটি হয়তো পাননি, বাইরে এখন থাকতে হয়, তাদের অনেক সুবিধা হয় এই লাইভগুলো দেখে, কি তাই তো? এরকম আমরা অনেক কমেন্টস পাই, আসলে আপনাদের কমেন্টসের মাধ্যমে সেগুলো জানতে পারি। আচ্ছা, এখানে যে মাটির পুতুল, মাটির ঘোড়া, এগুলো একটু দেখাই, মানে টেরাকোটার কাজ। এই যে এই জায়গাটা একটু দেখুন, ওপরে কুলোর মধ্যে স্বস্তিক চিহ্ন, এগুলো খুব ভালো লাগছে। মণ্ডপটা কিন্তু একদম অন্যরকমভাবে ফুটিয়ে তুলেছে। আর ওপরের দিকে যে এত ওপরে মানে অনেক কুলো ব্যবহার করা হয়েছে ঠিক চূড়াটায়, সেটা আপনি একটু ভালো করে লক্ষ্য করুন। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। আবার বলছি, এটা হচ্ছে অ আ ক খ কালচারাল ক্লাবের পুজো, দুর্গাপুর গ্যারেজ মোড়, ঠিক ওখানে। আপনারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন, আমি ঠাকুর দেখাবো এবারে ভেতরে গিয়ে। কালকে থেকে এখানে প্রচণ্ড ভিড় হবে বোঝাই যাচ্ছে, কারণ এত সুন্দর মণ্ডপ হয়েছে। আপনারা যারাই জানতে পারবেন সকলেই আসবেন, একটু শেয়ার করে দেবেন যাতে দূর দূরান্তের মানুষ জানতে পারেন, আসতে পারেন। চলুন এবার ভেতরে গিয়ে ঠাকুর দেখাই। ঠিক ঢোকার আগে কিন্তু এই কাজগুলো জাস্ট অসাধারণ লাগছে। আর মায়ের মূর্তিটা এখানে একদম অন্য রকম, দেখবেন। বাহ, কি যে সুন্দর লাগছে ভেতরটা। পুকুরটা দেখবেন, 50 বছরের পূর্ণ হলো। অ আ ক খ কালচারাল ক্লাবের এবছর 50 বছর পূর্ণ হলো। সেইখানে যে মূর্তি ঠাকুর, সেটা শিল্পী বিকাশ পালের তৈরি। ঠাকুর দেখতে চলে আসছেন অনেকেই। না, আজকে খুব ভিড় নেই ঠিকই, কিন্তু যারা জানতে পারছেন তারা আসছেন। কালী পুজো খুব সুন্দর হয়, একদম জয়ন্ত দাস ঠিকই বলেছেন। ABS কলেজের সামনে কি কমপ্লিট হবার পর দেখাবেন? একদম দেখিয়েছি আজকে, প্রদীপ গড়ে আপনি আগের ভিডিওটা দেখেননি। ABS কলেজের সামনে যেটা, ওটা দেখিয়েছি প্রদীপ গড়াই। হ্যাঁ, খুব সুন্দর, মায়ের মুখটাও খুব সুন্দর। 50 বছর পূর্ণ হলো আপনাদের? আচ্ছা, 50 বছর পূর্ণ হয়েছে এবছর। এই দেখুন কি সুন্দর ঠাকুরটা, খুব সুন্দর হয়েছে, শিল্পী বিকাশ পালের তৈরি, অসাধারণ লাগছে মূর্তিটা। লাইটের কাজ এখনো শেষ হয়নি, লাইটের কাজ কমপ্লিট হয়ে গেলে আরো ভালো লাগবে। মানে কালকে থেকে নিশ্চয়ই আরো ভালো আপনারা দেখতে পাবেন, পুরো কালকে পুরো কমপ্লিট হয়ে যাবে। এখানে ক্লাব মেম্বাররা আপনারা, না এই যে এখানে ক্লাব মেম্বারসটা আছেন, 50 বছর পূর্ণ ওনারা বলছেন। মানে এবছর এই জন্য আরো অনেক বড় করে হয়েছে। কত বছর, মানে আপনারা তার মানে অনেক দিন ধরে এই প্ল্যানটা করেছেন, 50 বছর ধরে, মানে অনেক পুরনো পুজো তো আপনাদের। এর আগে কি খুব ছোট করে হতো নাকি এর থেকে? এর আগে অনেকবার আমাদের বড় বড় পুজো করা হয়েছে। বড় বড় হয়েছে, আচ্ছা। তার মানে আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখতে এসেছেন, এবং এত বছরের পুরনো যখন, এগুলো অচেনা না। তবে এই বছর কিন্তু মণ্ডপটাও খুব ভালো করেছে। ওপরে যে ঝাড়বাতিটা সেটাও দেখছেন, ওপরে না এই সাদা এবং লাল রিবন ঝুলিয়ে তার মধ্যে শাখা পলা এগুলোকে ঝোলানো হয়েছে। এটা থিম কোনো নাম দেওয়া হয়েছে? আমাদের সেক্রেটারি আসছে। দুর্গাপুর গ্যারেজ মোড়ের সামনে অ আ ক খ কালচারাল ক্লাবের পুজো। মায়ের মুখটা কি সুন্দর লাগছে না? আর শুধু তাই না, মায়ের মানে যে ডেকোরেশনটা করেছে ব্যাকগ্রাউন্ডে, সেই ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনটা কিন্তু খুব ভালো লাগছে, সিম্পলের মধ্যে, কিন্তু দেখুন কি অসাধারণ লাগছে। এটাই খুব ভালো লাগে, মানে কালী পুজোয় শ্যামা সঙ্গীত শুনবো, বিভিন্ন রকম মণ্ডপে ঘুরবো, ঠাকুর দেখবো, হালকা ঠান্ডা ঠান্ডা ফিল হবে, এই মজাগুলোই আলাদা। এই যে কাজগুলো একটু দেখাই, কুলো দিয়ে, তারপর বেতের কাজ, কি সুন্দর দেখুন, ঝুড়ি দিয়ে কি সুন্দর সুন্দর ফিগার বানিয়েছে। শিল্পীদের কাজই একদম অন্যরকম। আর আমরা পূজা মণ্ডপে এই সমস্ত কাজগুলো দেখতে পাই, সত্যি খুব ভালো লাগে। আমি তো দুর্গাপুরে থাকি, জয়ন্ত দাস বলছেন। এটা আমাদের এখানকার, আমি গ্যারেজ মোড় থেকে দেখছি, বলছেন সুন্দর হয়েছে অম্বিকা মহলি। থ্যাংক ইউ অম্বিকা মহলি। একটু শেয়ার করবেন আপনাদের এত ভালো পুজো, যাতে দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে যায়, যেন অনেক মানুষ জানতে পারে। হ্যাঁ, দুর্গাপুজো মতো করে কিন্তু কালী পুজো অনেক ভালো হচ্ছে একদম দুর্গাপুরেও, তো সবার কাছে যেন পৌঁছে যায় এই কাজগুলো, এই সুন্দর সুন্দর মণ্ডপগুলো, ঠাকুরগুলো যেন দূরের মানুষও দেখতে পান। অনেক মণ্ডপ আজকে ওপেনিং হয়ে যাচ্ছে।
আচ্ছা, মণ্ডপের বাইরেটা আমি একটুখানি আপনাদেরকে দেখাবো, কি সুন্দর লাগছে মণ্ডপটা। আর মেলাও বসছে এখানে, খুব সুন্দর হয়েছে মণ্ডপটা, টেরাকোটার কাজ। আপনাদের যাদের ভালো লাগছে একটু শেয়ার করে দেবেন। এখান থেকে একটু দেখুন মণ্ডপটা, মানে ঠাকুরটা। ভেতরে যখন ঢুকবেন একদম আলাদা ফিল হবে। ওপরে বাবুই পাখির কিছু বাসা মানে দিয়েছে মাঝে মাঝে, আর বেশ ভালো লাগছে আর কি ভেতরে ডেকোরেশনটা। কেমন লাগছে মাকে? অসাধারণ লাগছে। সাদা রঙের, কিন্তু এখানে মা কালী সাদা রঙের, আপনারা দেখছেন। আমরা সাধারণত মা কালী বা শ্যামা কালী দেখি তো কালো রঙের বা শ্যাম বর্ণের হয় বা স্কাই কালারের, মানে এরকম রঙের দেখি। এখানে কিন্তু পুরো সাদা রঙের এখানে মা কালীর গায়ের রং। আচ্ছা, একটু যারা ক্লাব মেম্বার্সরা আছেন, পূজা কমিটির মেম্বার্সরা আছেন, তাদেরকে আমরা পেয়ে গেছি, একদম ওনাদের কাছে একটুখানি জেনে নেবো। এটা তো 50তম বর্ষ, আপনি সেক্রেটারি পূজা কমিটি, ক্লাব সেক্রেটারি। দাদা, আপনার নামটা একটু বলে দিন দর্শক। আমার নাম বিপত্তারণ নন্দী। আচ্ছা, এই বছর 50তম বর্ষে তো আপনাদের বিশাল মানে মণ্ডপ, কি নিবেদন করছেন আপনারা এবং দর্শকদেরকে একটু বলুন আপনাদের পরিকল্পনা, কি প্রোগ্রাম রাখছেন সবকিছু নিয়ে। এখন তো আমাদের 7 দিন ধরে মেলা, 7 দিনেরই 7 দিন প্রোগ্রাম রাখছি। এখনো সিলেক্ট হয় নাই। হ্যাঁ, আমাদের এই প্রোগ্রামটা তো দেখছে একজন, সে বলতে পারবে ডিটেলসটা কবে কি প্রোগ্রাম হবে। আচ্ছা, ওপেনিং হয়ে গেছে সবার জন্য, খুলে গেছে? আমাদের 16 তারিখে ওপেনিং হয়ে গেছে। 16 তারিখে ওপেনিং হয়েছে। কে এসেছিলেন মানে? নরেন্দ্রনাথ চক্রবর্তী। আচ্ছা, পাণ্ডবেশ্বর বিধায়ক মেয়র ছিলেন, আরো সব দুর্গাপুরের বিশিষ্ট মান্যগণ্য ব্যক্তি সবাই ছিলেন। আচ্ছা, তার মানে সবার জন্য দ্বার খুলে গেছে। আপনাদের বোধহয় একটু ছোট ছোট কিছু কাজ বাকি আছে, যেমন লাইটিং এর, তাই তো? আর মেলাটাও বসছে তো এবারে? হ্যাঁ হ্যাঁ, মেলা বসছে 50 বছর। এই বছর মেলা আমাদের বিশেষ করে চমক। কতদিন থাকছে? 7 দিন মানে থাকছে। কত তারিখ অবধি? আমাদের 27 তারিখ অবধি। 27 তারিখ অবধি আপনারা দেখতে পাবেন। তারপরে 27 তারিখে বিসর্জন? না, আমাদের বিসর্জন হচ্ছে 24 তারিখ। 24 তারিখ, কিন্তু মেলা সহ সব থাকছে 27 তারিখ অবধি। আচ্ছা, কি বলবেন আর আপনারা দর্শকদেরকে? আমরা এই থিমটার নাম দিয়েছি আমাদের বেতের বুনো ধামাক হলো এই বছরের। ও, আর আমাদের মা শান্তির প্রতীক, সে প্রকৃতি আমরা বানিয়েছি মায়ের মুখটা। আমরা অন্য জায়গায় দেখতে পারেন, অন্য জায়গায় শ্যামা কালী, মায়ের শ্মশান কালী, হ্যাঁ। কিন্তু আমাদের মায়ের মুখটা অন্যরকম। যারা দেখছেন তারা দেখতে পাবেন সাদা একদম হ্যাঁ, মায়ের আমরা গায়ের শান্তির রং। প্রতীক হিসাবে বার্তা দিচ্ছি। হ্যাঁ। আর আমাদের উদ্বোধন তো হয়ে গেছেন, আমাদের ক্লাব সেক্রেটারি বললেন 16 হ্যাঁ। তারিখ। আর প্রেসিডেন্ট, উনি প্রেসিডেন্ট আমাদের এই পুজো কমিটির বছর। আচ্ছা। বাকি সবাই আছেন আমাদের ক্লাবের মেম্বার, ইনিও ক্লাবের জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা দাদা ক্যাশিয়ার ক্লাবের বছর, আমাদের দুর্গা পুজো, কালী পুজো কমিটির। আচ্ছা, ঠিক আছে, বাহ, সবাই আছেন কমিটির। খুব সুন্দর। যেমনটা বললেন যে প্রোগ্রামের পরিকল্পনাগুলো চলছে, কিন্তু উদ্বোধন হয়ে গেছে। আর আপনারা 27 তারিখ অবধি এলে এই মণ্ডপ এবং মেলা সব দেখতে পাবেন, তাই তো? অসংখ্য ধন্যবাদ। একদম অবাক অখ কালচারাল ক্লাব, হিপ হিপ বলো কালী মাই কি জয়। সত্যি এরকম আনন্দে কাটুক পুজো, আপনারা দেখতে আসুন এই ঠাকুরটা এবং মেলাও মানে এনজয় করুন প্রত্যেকদিন। কালকে থেকে মোটামুটি কমপ্লিট বসে যাবে মেলা। তাহলে একবার মণ্ডপটা আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিই, ঠাকুর তো দেখে নিলেন। সবাই একটু শেয়ার করুন যাতে দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে যায় এই মানে আজকের ভিডিওটা, এবং সবাই জানতে পারে এই মণ্ডপটা সম্পর্কে, এত সুন্দর ওনাদের কাজ, ওনাদের পরিকল্পনা। আমি এই বছর প্রথম এলাম সম্ভবত এখানে, তো হ্যাঁ, আমি তো এর আগে আসিনি, তবে এই বছর এসে খুব ভালো লাগছে। আমার মনে হয় প্রত্যেক বছর আসবো, মানে আগে মিস করে ফেলেছি। 50 বছরের পুরনো পুজো, 50 বছর ধরে হচ্ছে। দুর্গাপুর গ্যারেজ মোড় সবাই জানেন, মানে গ্যামন ব্রিজের আগে, কল্পতরু যে মেলাটা হয় ঠিক তার আগে গ্যারেজ মোড়, ঠিক গ্যারেজ মোড়ের পাশে অবাক অখ কালচারাল ক্লাব আছে। আশা করছি আপনারা সকলে আসবেন। যারা দেখলেন অবশ্যই বলছি একটু সঙ্গে সবসময় থাকবেন, পেজটাকে ফলো করে দেবেন যাতে আমরা বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে পারি। কারণ আমাদের আসার উদ্দেশ্য এটাই, যাতে সবাই জানতে পারে প্রাণের শহর দুর্গাপুরের কী রকম পুজো হচ্ছে, সমস্ত খবরাখবর দেখে থাকি। এবং শুধু দুর্গাপুর না, আমরা দুর্গাপুর ছাড়াও আশেপাশে বিভিন্ন জায়গায় পৌঁছে যাই আপনাদেরকে বিভিন্ন রকমের খবর তুলে দেওয়ার জন্য। এভাবেই পাশে থাকবেন, অনেক ভালোবাসেন আপনারা জানি। তাহলে এখন লাইভটা শেষ করছি, কিন্তু পরবর্তী আবার একটা অন্য পূজা মণ্ডপে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, জয় মা কালী।